আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নাজরিন, তদবির জগতে যারা কাজ করছেন এবং করতে করতে অনেক সময় নিজে নিজে বন্দিশ খেয়ে যাচ্ছেন, আজকের ভিডিও যারা এই জগতে কাজ করছেন তাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো তদবির জগতে কাজ করতে করতে বারবার বন্দিশ খেয়ে যাচ্ছেন। আপনি কোনো এক রোগীর চিকিৎসা করছেন, সে রোগীর চিকিৎসা করার পর আপনি দেখছেন রোগীটা সুস্থ হয়ে গেল, আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন কবুল করেছেন। এরপর আপনি দেখছেন যে রোগীটা তো সুস্থ হয়ে গেল, সেটা ঠিক আছে, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। কিন্তু রোগীটা সুস্থ হওয়ার পর রোগী বাড়ি যাচ্ছে, কিছুদিন পর রোগীটার একটু একটু সমস্যা থেকে যাচ্ছে, যেটা আপনাকে বারবার খোঁচা দিতেই থাকবে। আর আপনি সমস্যার মুখে পড়ে যাচ্ছেন যে রোগী কিছুদিন সুস্থ থাকছে, আবার পুনরায় কিছুটা রোগ ফিরিয়ে আসছে। আমি জিন, জাদু, কুফরি, টোটকা, বান, উড়ানি, চালানি, শারীরিক মানসিক সম্পর্কেই কথা বলতে চাইছি। মনে করুন কোনো ব্যক্তির গায়ে জিন চালান করেছে কোনো কবিরাজ, ওঝা, সাধকের মাধ্যমে। তো ও যে করেছে কোনো স্বার্থে করেছে, কারো কাছে টাকা খেয়েছে, দুশ্মনী করার জন্য মেরেছে। আপনি তাকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করলেন, তারপরে ওই তার বিরোধী পার্টি আবার সেই কবিরাজের কাছে যাবে যে অমুককে আমি একটা বান মেরেছিলাম, তো সেই ব্যক্তি কি করে ভালো হয়ে গেল। উনি আবার রিটার্ন মারবেন, তখন রোগী পুনরায় আবার খারাপ হয়ে যাবে। এইবার রোগীর ফ্যামিলি আপনাকে দিয়ে ট্রিটমেন্ট করিয়েছে, তখন এবার আপনাকে বলবে যে হজরত, আপনি তো কাজ করলেন, কিছুদিন ভালো ছিল, আবার যেই কার সেই হয়ে গেল কেন। তো ওই বিষয়টা আপনি চিন্তায় পড়বেন। দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে কবিরাজ, তান্ত্রিক বা কোনো হুজুর কুফরি কাজ করছে, সে কিন্তু বারবার অ্যাটাক করাচ্ছে রোগীর উপর। তখন আপনি বারবার ট্রিটমেন্ট দিচ্ছেন বা অন্য কারো কাছে যাচ্ছে, রোগী কিছুদিন ভালো থাকছে, আবার পুনরায় যে কার সেই হয়ে যাচ্ছে। তো এই সময় ওই ব্যক্তিটা রোগীর উপর আর অ্যাটাক করবে না, তখন ওই আমেলের উপর অ্যাটাক করবে, ওই মোতাব্বিরের উপর অ্যাটাক করবে, অথবা ওই রোগীর রুজুয়াত, রোগীর কুপ্রভাব সেই আমেলের উপর পড়বে। যদি আমেল শক্তিশালী না হয়ে থাকে তাহলে, বা ওস্তাদ যদি শক্তিশালী না থাকে, বা আমেলের যদি রুহানি কুয়াত কমে যায়, এই ক্ষেত্রে কাজের মধ্যে ভুল ভ্রান্তি যদি হয়ে যায়, তাহলে ওই মোতাব্বির রুজুয়াত হয়ে যায়। আমরা অনেক সময় রুজুয়াত হয়, তাই বলে এই নয় যে ওস্তাদও রুজুয়াত হয়, শুধু ওই ট্রিটমেন্টের জন্য রুজুয়াত হয় এমনটা নয়। আমরা মানুষ, চলতে ফিরতে অনেক গুনাহ হয়, এই নজরে, এই চোখে, গ্রামে, শহরে অনেক কিছু দেখতে হয়। তারপরেও দেখেও নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলেও হাজারো শয়তানের মধ্যে যখন পড়ে যায় মানুষ, দৃষ্টি আকর্ষণ হয়ে যায়। বড় বড় আমেলও রুজুয়াত হয়। তো রুজুয়াতের মধ্যে আবার ভাগ রয়েছে, ছোট রুজুয়াত, বড় রুজুয়াত। তো আমেলের পিছনে খারাপ জিন সর্বদা সবসময় পিছনে লেগেই থাকে, কি এর রুহানি কুয়াত কখন কমবে আর একে কখন অ্যাটাক করব। বিশেষ করে নামাজে কাজা, আমেলে আমল করতে বসবেন, ঘুম লাগবে। কোনো তদবির করতে যাবেন, আপনাকে আলসামি লাগবে। কোনো জায়গায় বেড়াতে যাবেন, মনে হচ্ছে আপনার 80 বছরের বুড়ো হয়ে গেছেন। কোনো কাজ করতে যাবেন, মন বসবে না। একটা লোক খেটে খাওয়া মানুষ, তার শরীরের মধ্যে চঞ্চল গতি, স্থির একটা আলাদা এক্সপিরিয়েন্স থাকে। সে পাহাড় ভেঙে দেওয়ার মতো নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখে যে আমি সব পারবো ইচ্ছা করলে।
কিন্তু যে ব্যক্তি রুজুয়াত হয়ে যাবে সে দেখবেন এত আলসামি কুড়িয়ামি হয়ে যাবে, এত কুড়িয়া হয়ে যাবে, সব দিকে অবস্থা খারাপ হয়ে যাবে। রুজুয়াতের এমন একটা কুপ্রভাব, খারাপ দিক। তো এটা প্রায় লোক হয়ে থাকে। আমরাও তো মানুষ, ছোট বড় গুনাহ সবার ক্ষেত্রে হয় কম বেশি, জামানা হিসাবে তো হচ্ছেই। আর রুগী দেখতে দেখতে অনেক সময় মুতাব্বির আমেলও টাকার লোভ লালসায় পড়ে একটু ভণ্ডামির দিকে চলে যায়, এরও রুজুয়াত পড়ে। বিশেষ কিছু কারণবশত আমেল এক স্থান থেকে অন্য স্থান গেলে, কাজা হয়ে গেলে নামাজটাকে আর আদায় করার মনোবল ফিরিয়ে পায় না। যে সমস্ত আমলগুলো করা হয় সেগুলোকে আবার জাগ্রত করে না। সকাল সন্ধ্যা মমিন জিন, কমে জিন, যতগুলো জিন্নাত রয়েছে তাদেরকে সালাম দেওয়া, তাদের মহব্বত করা, তাদের ভালোবাসা, আতর, সুগন্ধ, এগুলো থেকে বিরত থাকে। 3 নম্বর কথা, যেসব খাওয়ার বজ্র বারণ দেওয়া হয়েছে, বারণ করা হয়েছে, সেগুলো অনেক সময় অনেক ক্ষেত্রে খেতে হয়, এতে রুহানি কমে। কি করে খেতে হয়? বাড়ির লোক সবাই খাচ্ছে, আপনি একা কি করে খাবেন? তাহলে আপনাকে রান্না করে খেতে হবে, অথবা বাড়ির লোককে আপনার ভালোভাবে বলে দিচ্ছেন যে আমার রান্নাটা আলাদা হবে, তারপরে অনেকের ফ্যামিলিতে করছে না। অনেকের ফ্যামিলিতে রয়েছে এরকম, বিবি একরকম চলে, স্বামী একরকম চলে। তো এটা একটা বাড়ির এমন কোনো ফ্যামিলি নাই যে বাড়ির মধ্যে কোনো একটা ত্রুটি বা ভুল নাই, এমন কোনো ফ্যামিলি এই জামানাতে নাই আমার মনে হয় না। আছে, প্রত্যেক বাড়িতে গোলমিশাল থাকে কম বেশি। তারপরেও যার বাড়িতে থাকে না তার বাড়ি সৃষ্টি করে দেয় শয়তান। এই সমস্ত ঝাই ঝামেলা থেকে বাঁচার জন্য, শান্তি পাওয়ার জন্য আপনি দীর্ঘদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই আমলটা প্রতিদিন আপনি যতবার পারেন, 500, 600, 700, 800, 900, 1000, একটা নির্দিষ্ট সময় বা টাইম নিয়ে নেন। আপনি চলছেন, হাতে তসবি নিয়ে নেবেন, তসবি না থাকলে হাতেই পড়েন। আজকাল তো ডিজিটাল একটা ঘড়ি উঠে গিয়েছে, সেটাও ব্যবহার করতে পারেন। চলতে হোক, ফিরতে হোক, রুগী দেখার পরে হোক, নামাজের পরে হোক, প্রত্যেক নামাজের পরে 200 বার করে করলেই 5 ওয়াক্তে 1000 বার হয়ে যাবে। এটা একটা কি বলবো, এত বড় একটা আমল যে এর উপরে কোনো আমল নেই। আপনারা হয়তো অনেকে জানেন, হযরতে মুসা কালিমুল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে বারবার চাইতেন একটা, যে আমাকে এমন এক আমল দেন যে আমি আপনি ছাড়া আর কেউ না জানতে পারে। তো মহান রব্বুল আলামিন এই আমলটাই উনাকে দিয়েছিলেন। তো এই নবীর প্রতি ভালোবাসা, আদর্শ, সহানুভূতি এমন, মহান রব্বুল আলামিন সব নবী চাইতে এই নবীকে, আমাদের আখিরি নবীকে সব চাইতে বেশি ভালোবেসেছেন, সম্মানে উঁচা দরওয়াজা দিয়েছেন উনাকে। তো এইটা যখন পড়বেন, তো আকাবিরদের কথা অনুসারে অনেক জায়গায় পাওয়া যায় যে আল্লাহর আরশে আজিম পর্যন্ত কাঁপতে শুরু করে। এই আমলের বরকত এমন যে আল্লাহকে যখন বারবার চাইবেন আর এটা আমল করবেন, তো আল্লাহ বলে যে আমি যদি না দিই তো আমাকে লজ্জাবোধ মনে হয়। কেন? যে আমার উম্মতে রাসূল, আশিকে রাসূল যখন আমার কাছে চাই যে আমার হাবিবের ওসিলা লাগিয়ে দেয়, তো আমি যদি না দিই তো আমাকে ব্যর্থ মনে হয়, আমাকে খারাপ লাগে যে আমার বান্দা এত নিরাশ না হয়ে যায় যে আমার কাছে বারবার চাইছে, আর যার ওসিলা দিয়েছে তো আমাকে দিতেই হবে। তবে কি আমরা চাওয়ার মতো চাইতে পারি না, আমরা চলার মতো চলতে পারি না। মহান রব্বুল আলামিনের কাছে যদি দেরি থাকে, আপনার মনে হয় দেরি হচ্ছে, তো দেরি হলেও আপনার কাজ হচ্ছে, কিন্তু অন্ধকারে পড়ে থাকছেন না। খুদা কে পাস দের হ্যায় লেকিন আন্ধের নেই হ্যায়। তো হযরত, তো যেখানে ছিলাম, এই আমলটা করতে থাকবেন। আর বিশেষ করে আপনি দূরবর্তী এলাকায় যদি রুগী দেখতে যান, তো ওইখানটায় আপনি সূরা মুজাম্মিল একবার তেলাওয়াত করে যাবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার যতই বড় আপনার রুজুয়াত জিন জাদুর পক্ষ থেকে হোক না কেন, আপনাকে অ্যাটাক করতে পারবে না। আর যারা তদবির জগতে, রুহানি জগতে কাজ করতে চাইছেন, নতুন যারা,
আপনারা ভর্তি হতে চাইছেন, এই জগতে পরিপূর্ণ তদবির শিখতে চাইছেন, সম্পূর্ণ কোরআনের আয়াতের মাধ্যমে শিখিয়ে থাকি আমরা হোয়াটসঅ্যাপ অথবা জুম অ্যাপসের মাধ্যমে। তো স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ ভয়েস এসএমএস করবেন। ইনশাআল্লাহ আপনাদের ভয়েসের উত্তর সীমিত সময়ে দেওয়ার চেষ্টা করব। আর আগামী ক্লাস আপনার শুরু হতে চলেছে। আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক আপনারা নিশ্চয়ই যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।